শিশির মনিরের এই প্রেস ব্রিফিং কেন হচ্ছে জানেন? আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ২১ আগস্ট গ্রেনেড মামলার সব আসামিরা বেকসুর খালাস হয়েছে। তারেক রহমানদের পক্ষে আইনি লড়াইয়ে লড়েছেন জামাত শিবিরের অন্যতম সম্পদ শিশির মনির, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি, ঢাবি শিবিরের সাবেক সভাপতি, জামাতের এমপি পদপ্রার্থী। আদালতে তারেক রহমান ও বাবরকে খালাস করার অন্যতম একজন আইনজীবী হচ্ছেন বিশিষ্ট জামাতি আইনজীবী শিশির মনির। ডাকসু ও ফরহাদের বিষয়ে রিট করা নিয়ে ছাত্রদলের আবিদুলরা সমালোচনা করলেও তার দলের অভিভাবকেরই মামলা লড়লেন শিশির মনির। শিবিরের আইনজীবী শিবিরের হয়ে লড়লে পক্ষপাতী, কিন্তু বিএনপির মামলায় লড়লে সেদের জন্য লড়াই, হাউস হেলিকাস। যাই হোক, আজকে বিএনপির নেতাকর্মীদেরকে দেখবেন দেদারসে এই সুসংবাদটা শেয়ার দিচ্ছে, কিন্তু একবারের জন্য শিশির মনিরের নাম মুখে আনবে না। কারণ ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুর রহমান খানের ভাষায় শিশির মনির হলেন স্বাধীনতা বিরোধী শক্তি, মুনাফিক জামাতের প্রোডাক্ট। কয়েকদিন আগে ডাকসুর এই ভিপি পদপ্রার্থী কবি আবিদ সাহেব বলেছিল তারেক রহমান তাদের সাংগঠনিক অভিভাবক। তো সেই অভিভাবক আজকে মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন, তার হয়ে শিশির মনির আইনি লড়াইয়ে লড়েছেন। এটা কি আবিদ সাহেবরা স্বীকার করবেন? করবেন না, উল্টো হুঙ্কার দিবেন। শুধু তারেক রহমান নন, এখন যে সমন্বয়কের দল নাগরিক পার্টি, সেই পার্টির সদস্য সচিব আক্তার সহ বেশিরভাগ নেতার মামলা বিনা টাকায় লড়েছেন শিশির মনির। উপদেষ্টা আসিফ মাহমুদরা জামিন পেয়ে শিশির মনিরের কাছে গিয়ে হাজিরা দিত একসময়, যদিও এখন এদের কাছে শিশির মনির জামাত নেতা, রাজাকার আলবদর। বিএনপি এমন একটা দল যারা রাজাকারদের সবচেয়ে বড় পদে বসাইছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাইছে, অথচ এরা এখন কথায় কথায় জামাতকে রাজাকার বলে, আলবদরের দল বলে। আসল রাজাকার তো তারাই যারা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালাইছে। ৫৩-৫৪ বছর একটানা দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, দখলবাজি, লুটপাট, মানি লন্ডারিং এগুলো করেছে, অথচ এরা ঘুম থেকে উঠেই জামাত রাজাকার, ঘুমাতে গেলে জামাত রাজাকার এসব বলিয়া ওড়ায়, ঠিক আওয়ামী লীগের মতো। আবার বিপদে পড়লে ওই রাজাকারদেরই লাগে। ৯১ সালে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির এই রাজাকারদেরই লাগছে, ২০০১ সালেও লাগছে, ২০০৮ থেকে ২০২৪ অবধিও লাগছে, এখনো তারেক রহমানের মামলা থেকে খালাস পাওয়ার জন্য লাগতেছে, সামনেও লাগবে। কারণ এটাই বাস্তবতা, এটাই জামাত শিবির। জামাত কখনোই ক্রেডিট নিতে চায় না, কারণ তারা যা করে জনগণ তথা মানুষের জন্য করে, নিঃস্বার্থভাবে করে। শিশির মনির তার জ্বলন্ত উদাহরণ। জামাত শিবির এখন জনপ্রিয়তার উচ্চ আসনে অবস্থান করছে, অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করবে। বিএনপির থেকে প্রশংসার দাবি শিশির মনিররা কখনোই করবে না, কারণ শিশির মনির ইজ এ লেজেন্ড। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।